চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় মিঠিল ও বাবিলের ফুলশয্যার রিচুয়াল চলাকালীন হঠাৎ করেই কুর্চি এসে বিরক্ত হয়ে সবাইকে তাড়া দিতে শুরু করে। সে বলে, এত রাত হয়ে গেছে, আর কতক্ষণ এসব রিচুয়াল চলবে, তাড়াতাড়ি শেষ করতে বলে। এতে মিঠিলও ক্লান্ত স্বরে পিসিমণিকে সমর্থন করে জানায় সে সত্যিই খুব ক্লান্ত। তবে বর্ষা তখন আবেগের সঙ্গে বলে, বিয়ের রিচুয়াল তাড়াহুড়ো করে শেষ করা যায় না, বিশেষ করে যখন নিজের বিয়েতে তাকে কত ঝামেলা পোহাতে হয়েছে তা মনে করিয়ে দেয়। শেষমেশ কুর্চি সবাইকে চুপ করিয়ে বাকি নিয়ম শেষ করতে বলে এবং মিঠিল বাবিল মালা বদল করে। কিন্তু এই আনন্দের মাঝেই মিঠির ভেতরে অস্বস্তি বাড়তে থাকে। মুখে হাসি ধরে রাখলেও মিষ্টি দেখেই তার গা গুলিয়ে ওঠে এবং শেষ পর্যন্ত সে বমি করে সেখান থেকে বেরিয়ে যায়। বর্ষা বিষয়টিকে গুরুত্ব দিয়ে বলে, মিঠিকে অবশ্যই ভালো ডাক্তার দেখাতে হবে, কারণ এটা সাধারণ বদহজম নয়, বারবার এমন হওয়া চিন্তার বিষয়। যদিও কুর্চি তা হালকাভাবে নিয়ে বলে, পেটের সমস্যা ছাড়া আর কিছু নয়। কিছুক্ষণ পর মিঠি ফিরে এলে বর্ষা তার শুকিয়ে যাওয়া মুখ দেখে আরও উদ্বিগ্ন হয়ে পড়ে এবং জোর দিয়ে ডাক্তারের কথা বলে। কিন্তু মিঠি নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে জানায় তার কিছু হয়নি। শেষ পর্যন্ত মিঠিল তাকে জোর করে ঘরে পাঠিয়ে বিশ্রাম নিতে বলে। অন্যদিকে কুর্চি ও বর্ষার মধ্যে ডাক্তার দেখানো নিয়ে টানাপড়েন চলতে থাকে। কৃষ্ণ ছাড়া অন্য ডাক্তারের কাছে যাওয়া উচিত কিনা তা নিয়ে মতভেদ তৈরি হয়। পরদিন সকালে দেখা যায় কুর্চি, স্বতন্ত্র ও কমলিনী গোপনে মিঠিকে অন্য এক হাসপাতালে নিয়ে এসেছে। আর মিঠির ভয় শুধু একটাই, এই হাসপাতালেই যদি কৃষ্ণ এসে পড়ে। এই ভয়ের মাঝেই স্বতন্ত্র ও কমলিনীর মধ্যে চাপা ক্ষোভ বেরিয়ে আসে। কমলিনী বারবার নিজের কপালের দোষের কথা বললে স্বতন্ত্র ভেঙে পড়ে জানায় এই কথাগুলো তাকে অপরাধ বোধে ভোগায়। যদিও কমলিনী বোঝানোর চেষ্টা করে সে স্বতন্ত্রকে দোষ দিচ্ছে না, বরং সন্তানদের জীবনে অশান্তি ভেবেই সে ভেঙে পড়ছে। পরিস্থিতি সামলাতে কুর্চি ও মিঠি দুজনেই বোঝানোর চেষ্টা করে, কিন্তু মিঠির ভেতরের ভয় আরও বেড়ে যায়। সে স্বীকার করে একের পর এক মিথ্যে বলতে বলতে সে ক্লান্ত। কৃষ্ণকে ঠকাতে তার আর ভালো লাগছে না, সত্যিটা চিৎকার করে সবাইকে জানিয়ে দিতে ইচ্ছে করছে। তখন স্বতন্ত্র দৃঢ়ভাবে তাকে থামিয়ে বলে, জীবনের সব সত্য সবাইকে বলা যায় না, কিছু সত্য গোপন রাখতেই হয়, না হলে মিঠি ও কৃষ্ণের জীবনে ভয়ঙ্কর ঝড় উঠবে, যা সব কিছু ওলটপালট করে দেবে। আর ঠিক এখানেই আজকের পর্ব শেষ হয়। দর্শকদের মনে প্রশ্ন রেখে, মিঠি কি সত্যিটা গোপন রাখতে পারবে, নাকি কৃষ্ণের সামনে সব ফাঁস হয়ে যাবে? পরবর্তী পর্বে কি হতে চলেছে জানতে হলে চোখ রাখুন চিরসখা ধারাবাহিকে।